কোশ্চেন নাম্বার 15 অরের 2, সরি 15 A2, 15 A2 আইসোপ্রোপানল থেকে ইথানল কিভাবে করব কর দেখি। আইসোপ্রোপানল থেকে ইথানল, আইসোপ্রোপানল থেকে ইথানল। হ্যাঁ চলে পরে তো 5টার সময় ছিল। সেন্ট জিউডস 2 সেপ্টেম্বর আইসোপ্রোপানল থেকে ইথানল। তুই কি ভুলে গেছিলি নাকি? কোশ্চেন নাম্বার 15 2 সেন্ট জিউডস 2 সেপ্টেম্বর। তোর স্কুলের পরীক্ষা শেষ? অ্যাডামাসে শেষ হয়ে গেছে? সেন্ট্রাল মডার্ন ইন্টারন্যাশনাল ভ্যালু স্কুল তো জানুয়ারি মাসে শুরু, তাই তো? আইসোপ্রোপানল থেকে ইথানল কর দেখি কনভার্সন। আইসোপ্রোপানল থেকে ইথানল ওকে, আইসোপ্রোপানল থেকে ইথানলের কনভার্সন কর। কিভাবে করবো? আইসোপ্রোপানল থেকে কর, এটা করবি এখনই। আইসোপ্রোপানল থেকে ইথানল হয়ে গেছে? কার হয়েছে বলতো? আইসোপ্রোপানল থেকে ইথানল। কর কর খাতায় কর। আইসোপ্রোপানল থেকে ইথানল, কনভার্ট আইসোপ্রোপানল টু ইথানল। ফ্যান কি চলবে না অফ করে দেবো? যদি বলিস গরম লাগাচ্ছে তাহলে এসি চালাতে পারি। বল 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 মুখে বল। ফার্স্ট স্টেপে কি করেছিস তারপরে যাচ্ছি। আচ্ছা তারপর? হুম হুম তারপর? আচ্ছা দিয়ে হ্যাঁ, তো ওটা কি হয়েছে যে প্রোডাক্ট হয়েছে, ওটার নাম কি বলতো? নাম বল যেটা ফর্ম হয়েছে। পেন 5 তুই কোথা থেকে পেলি ভাই? তোকে বলেছিল। আরে প্রপান 1 অল। তোকে কোশ্চেনে কি বানাতে বলেছে? হ্যাঁ কর কর কর। তুই বানাতে বানাতে কি বলেছিল? ইথানল। তাহলে কর। অর্ণব কি বাড়িতে হ্যালো অ্যালকেনের ক্লাসগুলো দেখেছিস? করেছিস? মানে দেখা তো সিনেমা দেখার মতন হয়ে গেল। করেছিস কি বাড়িতে? খাতায় লিখেছিস? খাতায় এনেছিস? খাতায় এনেছিস? আর কবে আনবি? হ্যাঁ না, যখন ক্লাস আমার ক্লাসগুলো দেখেছিস কি হ্যালো অ্যালকেন তোকে বলেছিলাম? খাতায় করেছিস প্রত্যেকটা জিনিস? ক্লাসে যা যা করবে নর্মাল ক্লাসের মতন করেছিস? খাতায় এনেছিস? কবে আনবি? আর আমাকে দেখি আর কি হবে? ডাউট ক্লিয়ারিং তো হলো আজকে, লাস্ট উইকেও ফ্রাইডেতে হয়েছে। লাস্ট ফ্রাইডেতেও মনে হয় খাতা আনিসনি, আজকেও আনিসনি। ফ্রাইডে না আমি আর কি করবো? হ্যাঁ তারপর বল। ওজোনিসের রিএজেন্টে কি দিয়েছিস? হ্যাঁ তারপর কি ফর্ম হয়েছে তোর ওখান থেকে? দুটো ফর্ম হবে, তোর যেটা দরকার সেটা তুই বার করে নিয়েছিস। হ্যাঁ তোর দরকার কোনটা ওদের মধ্যে? আরে তুই সিএইচ টু সিএইচও বল, নর্মাল সিএইচ টু সিএইচ বল না, বলতে হবে না। মানে অ্যাসিটাইলডেট তুই বার করেছিস তাই তো? অ্যাসিটাইলডেটকে রিডিউস করেছিস, কি রিডিউসিং এজেন্ট দিয়েছিস? এইভাবে হবে, চল দেখ। ও বেসিক্যালি যেটা করেছে এইভাবে করতে পারে, অসুবিধার কিচ্ছু নেই। আমাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বলেছে। আইসোপ্রোপাইল গ্রুপের ছবি কোনটা ভাই? বহুদিন আগে এখানে শিখে গেছি। এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপের ছবি। CH3 CH একটা হাত ফাঁকা। তো এই কোশ্চেনে কি বলেছে ভাই? আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে চল দিলাম ভাই এর মধ্যে CH3 CH, মানে এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবার তুই এটাকে এইভাবে আঁকতে পারিস, তো যেটা ভালো লাগবে তুই এইভাবে আঁকবি। এটা থেকে বানাতে বলেছে কি ইথানল, মানে একখানা কার্বন কমাতে হবে, অনেকভাবে কমাতে পারি। চল ফার্স্টও যেটা করেছে ভাই, করতে করতে বুঝে গেছি ভাই কীভাবে হবে এগুলো। দেখ টার্গেট ছিল তিনটে আছে, দুটো করতে হবে। তাহলে চল আমি এর মধ্যে ফার্স্টে দুখানা কমানোর জন্য আমি কী করতে পারি? ওজোনোলিসিসের কথা ভাবতে পারি। কিন্তু ওজোনোলিসিস করবো কোথায়? ডাবল বন্ডে গিয়ে করবো ওজোনোলিসিস। তাহলে ডাবল বন্ড বানাতে হবে। অ্যালকোহলের মধ্যে মনে আছে কী দিলে আমার জল বেরিয়ে যায়?
আরে কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 দিলে আমার ফার্স্ট স্টেপেই বেরিয়ে যাবে, তোকে আমি কেন ভাই একটা স্টেপ এক্সট্রা করতে যাবো? তুই এখান থেকে সিএল করেছিস, তারপর অ্যালকোহলিক কেউজ করেছিস, আমি এর মধ্যে কনসেন্ট্রেটেড SO4 170 দেবো, তাহলে ফার্স্ট স্টেপেই আমার জল বেরিয়ে গেল এখান থেকে, তাহলে আমার কী হলো ভাই CH3CH1CH2, বোঝা গেছে? ক্লিয়ার? কারো কোনো আপত্তি নেই এটা নিয়ে? তোদের পরীক্ষাতে এই রিয়াকশনটার মেকানিজমও আসে পরীক্ষাতে, কনসেন্ট্রেটেড SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড আমার প্রোডাক্ট কী হবে মেকানিজম দেখাতে বলে, অনেক স্কুলে এই পার্টিকুলার কোশ্চেনটাই এসেছিলো, এটা দিয়ে দিয়েছে। যাই হোক চল করলাম, আমার এটা ফর্ম হয়েছে। এইবারে ওজন লিসিস করি। ওজন লিসিস আমার কমপ্লিট রিয়েজেন্ট ছিল কি O3 আর জিঙ্ক H2O। কী ফর্ম হবে ভাই? মাঝখান থেকে কাটবো মনে মনে। কী ফর্ম হলো? CH3CH ডাবল বন্ড মানে অ্যাসিটালডিহাইড। একটু খুলে রাখছি স্ট্রাকচারটা, CH3CH ডাবল বন্ড অ্যাসিটালডিহাইড। তাহলে এর মধ্যে আমি রিডাকশন করলে পেয়ে যাবো CH3CH2H। কী দিয়ে রিডাকশন করবো? LiAlH4। প্রোডাক্টটা আমার কী হলো ভাই? CHO রিডাকশন করলে আমার কী হয়? CH2H, ওটাই তো আমার চাই ভাই, CH3CH2H। বুঝছিস সবাই? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যালকোহল ফর্ম হলো, ইথানল ফর্ম হয়েছে। এইভাবে এটা করতে পারি, এইভাবে এটা করতে পারি। আমি আরও একটা টেকনিক করতে পারি। এখানে আমার কটা লাগলো ভাই? 3টে স্টেপ। পরেরটা থেকে আমার লাগবে 2খানা স্টেপ। কীভাবে করবো? এটাও তো চেনা জানা। CH3CHOH CH3। আচ্ছা বল, এটা আমার আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না করবে না? আয়োডোফর্মে করবে না করবে না? আজকের পরীক্ষাটা কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে? এটা আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, যদি করে তাহলে বলতো এর প্রোডাক্ট কী কী হয় আয়োডোফর্মে? এটার আয়োডোফর্মের প্রোডাক্ট কী কী হবে? CHI3R। আর এটা সাইড প্রোডাক্টটা লাস্ট দিনও শিখেছিলাম, ওসব হয় না ভাই। এটার আয়োডোফর্ম করা মানে রিয়েজেন্টটা আমার এটাকে ফার্স্টে অক্সিডাইজ করে কিটোনে নিয়েই চলে যাবে। এবারে তুই এটার করলে যা হয় ওটার করলেও তাই হবে। তাহলে ভাই এটার করলে আমি কী কী প্রোডাক্ট পাই? এটার আয়োডোফর্ম করলে কী কী প্রোডাক্ট পাই? না ভাই, CHI3 প্লাস, আর এটা সল্টটা কোন সল্ট? CH3COONA। CH3COONA। এইসব টেকনিক দেখেছি ভাই, এখান থেকে কাটতাম। তাহলে ভাই এটাকে করলাম CHI3 আর এটাকে করবো কি CH3COONA। তাহলে ভাই দেখ তোকে কোশ্চেনে যা দিয়েছে কি CH3CHOH আইসোপ্রোপাইল অ্যালকোহল। এর মধ্যে আমি দিলাম কাকে? I2NaOH। I2NaOH দিলাম। তাহলে আমার কী কী প্রোডাক্ট হবে ভাই? ভাই CH3COONA প্লাস আয়োডোফর্ম। তাহলে আমার লাগবে কাকে? CH3COONA, বুঝলি? CH3COONA এর মধ্যে H প্লাস দিলে কী হবে? CH3COOH। ওটা আমি একটা স্টেপে লিখতে পারি। CH3COOH হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে LiLH4 দিলেই তোর তো কনভার্ট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে এর মধ্যে আমি H প্লাস দিলে হয়ে গেল কি CH3COOH। আর CH3COOH এর মধ্যে LiLH4 দিলে আমার কী হয়ে যাবে ভাই? একদম ডাইরেক্ট ধরে CH3CH2H। এটাও আমার 2খানা স্টেপ, মানে যদি এটা একটা স্টেপে লিখতাম অসুবিধার কিছু নেই, ওটাতে একটা স্টেপে লেখাই যায়, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমি এইভাবেও করতে পারি। চল তারপরে বল কী ডাউট আছে? ঠিক আছে, আমরা 5 মিনিট পরে শুরু করবো না পরীক্ষা, 1.5 ঘন্টার পরীক্ষা। এরপর বল কার কি আছে ডাউট? আচ্ছা সুদিন মেমোরিয়াল বার কর, ওটা অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেন, ছাড় ওটা অ্যালকোহলের নেক্সট ফ্রাইডেতে মনে হয় আমাদের কোন চ্যাপ্টার আছে, দেখবো কোন চ্যাপ্টার আছে, যেটা থাকবে সেটাই হবে। আচ্ছা বল তারপর কি আছে ডাউট? তারপর আদিত্য নাগরবাজের সেপ্টেম্বর কোন কোশ্চেন বল? আদিত্য নাগরবাজার কত? 16 আদিত্য নাগরবাজার 26-এ 29 26 আগের দিন ক্লাসে করেছি পুরো ধরে। 29 কি আছে বল কোথায়? যাই দিক ভাই পারবো করতে। কি দিয়েছে? ওটা ম্যাগনেসিয়ামই দিয়েছে মোস্ট প্রবাবলি, ম্যাগনেসিয়াম দিয়েছে না, কি দিয়েছে বোঝা যাচ্ছে না। আচ্ছা যদি ওটা সোডিয়াম ড্রাইথার দেয় তাহলে আমার কী হবে প্রোডাক্ট? বাইফিনাইল। বাইফিনাইলের পরের আর কিছু আমার তো নেই সিলেবাসের মধ্যে, তো ওটা সোডিয়াম না, ওটা ম্যাগনেসিয়ামই দিয়েছে। চল ম্যাগনেসিয়াম কী দিয়েছে? ম্যাগনেসিয়াম আর ড্রাইথার হলো ভাই, MgBr হলো। এবার ওর মধ্যে HCH H প্লাস সিস্টেমে কী দিয়েছে বোঝা যাচ্ছে না, সব যা দিয়েছে ওটা পারবো। আমাদের বাইফিনাইলের কোনো রিয়াকশন আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু নেই, বাইফিনাইল, তো এটা আমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে নেক্সট ফ্রাইডে থেকে ডাউট তো যে চ্যাপ্টারে আছে সেটা তো হবেই,
প্লাস তুই চাইলে ভাই আগের চ্যাপ্টারগুলো ডাউট চাইলে জিজ্ঞেস করতে পারিস যে এই যে স্কুলের কোশ্চেন আছে সেটা ক্লাসের মধ্যে আমি তোকে অ্যান্সার দেবো না, ক্লাসের পরে দেবো, ক্লাসের পরে বা আগে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, সরি 2 সেপ্টেম্বর না, অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর। ওই যে আজকে ক্লাসের শুরুতে যেটা বললাম, ডাইপোল মোমেন্ট অফ হ্যালো অ্যালকেন, অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর। কোশ্চেন নাম্বার 8 এর 1, 8 এর 1 কি না, না 8 এর 1 না, যাই হোক এই কোশ্চেনটা এটা মনে হয় ভুল লিখে ফেলেছি, কোনো একটা স্কুলে ছিল ওই কোশ্চেনে CH3F CH2Cl CH3B আর ওদের অর্ডার। চল আর কিছু থাকলে বলতে পারিস, নাহলে এক্সামটা শুরু করবো। আমার মনে হয় না হ্যালো অ্যালকেনে আর কিছু আছে, আর যদি দেখি আমি কিছু হচ্ছে ভাই তুই আমাকে জিজ্ঞেস করতেই পারিস, অসুবিধার কিছু নেই, ক্লাসের আগে পরে ওটা জিজ্ঞেস করবি। ঠিক আছে, চল তাহলে শুরু করা যাক এক্সাম। নেক্সট ফ্রাইডেতে আমাদের টপিক হচ্ছে, দেখে বলে দিচ্ছি একেবারে, নেক্সট ফ্রাইডে টপিক হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। হ্যাঁ তোর কটা হবে? নেক্সট ফ্রাইডে কেমিক্যাল কাইনেটিক্স, দুখানা ক্লাসই হবে তো, সবারই তো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে হয়তো। নেক্সট উইক মানডের ক্লাসটা হবে না, ঠিক আছে? নেক্সট উইক মানডের ক্লাসটা কবে হবে চেষ্টা করছি, নেক্সট উইক মানডে থেকে থার্সডে হচ্ছে না, মানডের ক্লাসটা হবে, ঠিক আছে? আমাদের এর আগে দুখানা ক্লাস ডিউ ছিল, দুখানা ক্লাস এই শিডিউলের মধ্যে অলরেডি ঢুকিয়ে ফেলেছি, অলরেডি এই শিডিউলের মধ্যে দুখানা ক্লাস আছে ডিউ, তাহলে এর সাথে আমাদের একটা এক্সট্রা ডেট হবে, সেই ডেটটা কবে? কোনো একটা রবিবার বা কোনো একটা ছুটির দিন, যখন স্কুল ছুটি পড়ে যাবে উইন্টার সিজন, তখনই হবে কোনো দিন স্কুল টাইমে, ঠিক আছে? অসুবিধার কিছু নেই। চল তাহলে আজকে পরীক্ষাটা শুরু করি।